দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাবেন তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তাকে ঘিরে প্রত্যাশার শেষ নেই সাধারণ মানুষেরও। তাদের বিশ্বাস, তার হাত ধরেই রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে, পরিবর্তন ঘটবে রাষ্ট্র ব্যবস্থার, বদলে যাবে সাধারণ মানুষের জীবনযাপন আর ভাগ্য। এই বিশ্বাস থেকেই তারেক রহমান দেশে ফেরায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে বগুড়ায় সেই আনন্দটা যেন আকাশ ছুঁয়েছে। দেশের অন্য সব জেলার তুলনায় বগুড়ার অনুভূতি যেন আরও গভীর। কারণ এই বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। সেই বাবার উত্তরসূরি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ার মানুষের চোখে শুধু আনন্দ নয়, হৃদয়ে জমে আছে আশা আর আলো। গত ১৭ বছরের বঞ্চনা, থেমে থাকা উন্নয়ন আর উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার প্রতীক্ষায় পুরো বগুড়াবাসী। বিএনপিতে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ফিরিয়ে এনে তারেক রহমান বগুড়াকে সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেছিলেন। এদিকে দীর্ঘ ১৯ বছর পর আগামী রবিবার ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে। তার জন্য জেলা বিএনপির কার্যালয়ে বানানো হচ্ছে নিজস্ব অফিস। সেখানে বগুড়ার স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীকে দিয়ে অত্যাধুনিক ডিজাইন করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন জানান, ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছে রাতে থাকবেন। পরের দিন ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হজরত শাহ সুলতান বলখি মাহি মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি বলেন, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছে।